আপনি কি আহলে হাদিস? আমি বললাম আহলে হাদিস মানে? উনি আমাকে এভাবে নামাজ পড়তে দেখে অনেকগুলো প্রশ্ন করলেন। তা আমি বললাম, উনি আমাকে বলছে আপনি এভাবে নামাজ পড়লেন, আপনার হুজুররাও কেমনে পড়েন? বললাম যে আমার হুজুর এভাবে পড়ে। তো সমস্যাটা কোথায়? তো উনি বললেন যে না, এইরকম তো আমরা কখনো দেখি না, বা সেই গল্প বলছি না। তখন ওনাকে বললাম আপনি পড়াশোনা কোথায় করেছেন? বলছে বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারীতে, ওখান থেকে দাওরা ফারিক করেছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তো আপনাকে বোঝানো সহজ হবে ইনশাআল্লাহ। বললেন কি বলেন? আমি বললাম মিশরের বুখারি থেকে দলিল দিব না, সৌদির প্রিন্ট থেকে দলিল দিব না, কাতার, লেবানন, জর্ডানের প্রিন্ট থেকে দলিল দিব না। দিল্লে বলবেন যে এরা লামাযহাবী বা এরা আহলে হাদিস, ওখানে এরা জালিয়াতি করছে। আমি এমন একটা সহিহ বুখারী থেকে দলিল দিব যে সহিহ বুখারী এই দেশের মাটিতে লক্ষ লক্ষ ছাত্র পড়ে, হাজার হাজার টিচার পড়ায়। মানবেন? বলছে মানবো না কেন বলেন? বললাম সহিহ বুখারী আপনাদের দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম, 100 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর লাইন, 76 নম্বর অধ্যায়, 716 নম্বর হাদিস খুলেন। বাবু ইলজাকিল মানকিব বিল মানকিব ওয়াল কদম বিল কদম ফি সফি। আল্লাহর নবীর সুন্নাত, সালাতে যখন দাঁড়াবে কাঁধে কাঁধ, পায়ে পা লাগিয়ে দাঁড়াবে। যদি বলেন যে না এখানে স্পষ্ট কিছু আসে না, তাহলে আমি আপনাকে বলছি আরো স্পষ্ট হাদিস মুসনাদ আহমদে পাবেন, আবু দাউদে পাবেন, তিরমিজিতে পাবেন, নাসাইতে পাবেন। আল্লাহর নবী আল্লাহর কসম করে বলছেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদিহি, আমি ওই আল্লাহর কসম করছি যে আল্লাহর হাতে মুহাম্মদের জীবন। শোনো, ইন্নী লা আরা শায়াতিনা তাদখুলু মিন খিলালি সফি, আমি নবী দেখতে পাচ্ছি তোমাদের কাতারের মাঝখানে শয়তান ঢুকছে। তোমরা কাতার কিন্তু বন্দি করে নামাজ পড়িও। হুজুর কিন্তু চুপ করে আছেন। আমার কাঁধে কাঁধ নিয়ে উনি প্রশ্ন করেছিলেন। আচ্ছা হুজুর 2 নম্বর প্রশ্ন করলেন, আপনি যে হাত আপ ডাউন করলেন এটা আবার কেন করলেন? আমরা তো জানি এটা সাহাবীরা মূর্তি পূজা করত, ইসলাম গ্রহণ করার পরে মূর্তি পূজার ভালোবাসা ছাড়তে পারে না, এই জন্য গোপনে গোপনে এটা করতো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আশ্চর্য, এরকম চিন্তা অনেকের আছে। আমি বললাম সহিহ বুখারী থেকে আমি 5টা হাদিস দেখাবো আপনাকে। সহিহ বুখারী ভারতের প্রিন্ট, দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম, 102 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 83 নম্বর অধ্যায়, 726 থেকে 30, 5টা হাদিস। সহিহ বুখারীতে 5টা হাদিস আসছে। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য আপনাকে দেই, যারা আলেম তারা অথবা সাধারণ মানুষ দেখবেন, দেওবন্দের প্রিন্টটা খুলবেন, খোলার পরে 102 নম্বর পৃষ্ঠা খুলবেন, খুলে হাতের ডান সাইডে টিকা দেখবেন, টিকা। এই 5টা হাদিসকে উঠায় দিতে পারে নাই, হাত দিতে পারে নাই। ওই টিকার মধ্যে তারা, আমি বললাম 18 জন বড় বড় স্কলারের নাম লিখছে। সেখানে ইমাম বুখারী, তার উস্তাদ আহমদ বিন হাম্বল, ইমাম শাফি সহকারে অনেকে আছেন যারা রফুল ইয়াদাইনের পক্ষে। এরপরে তারাই তাদের বুখারীর টিকাতে লিখছে, আপনারা কষ্ট পাচ্ছেন? এগুলো কি বিতর্কিত হয়ে যাচ্ছে? রুবিয়ার রফউ নাইফ ও সারাসুম মিনাস সাহাবা, যে রফুল ইয়াদাইনের হাদিসটি আল্লাহর নবীর 30 জনের অধিক সাহাবী থেকে বর্ণিত হয়েছে। লাকিন ইনদা আবি হানিফা ওয়া আসহাবিহি লা ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ফি তাকবীরাতিল উলা, কিন্তু ইমাম আবু হানিফা এবং তার শাগিরদরা একবারের বেশি করে না, তাই আমরা করতে পারছি না, দুঃখিত। কি বুঝলেন? 5টা হাদিস এখনো জ্বলন্ত জীবিত আছে সহিহ বুখারীতে। 5টা হাদিসের উপর কলম ধরে তারা বলছেন যে না এটা ঠিক আছে, কিন্তু আমাদের এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবে নেই, তাই আমরা এটা করতে পারছি না। আই এম সরি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চলেন এভাবে হাত ধরা, বললাম এভাবে হাত ধরার হাদিস সহিহ বুখারী, আপনাদের দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম, 102 নম্বর পৃষ্ঠা, 19 নম্বর লাইন, 87 নম্বর অধ্যায়, 731 নম্বর হাদিস খুলেন। এরপরে যদি বলেন যে সরাসরি বুকের উপর, সহিহ বুখারীতে আসছে এটা, বুকের উপরও না, নাভির নিচেও না, এভাবে সরাসরি বুকের উপর হাদিস যদি পেতে চান প্রিয় ভাই, তাহলে আবু দাউদ দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম, 110 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন খুলেন, 759 নম্বর হাদিস। অবশ্যই ওই হাদিসটা আপনাদের কিতাব থেকে উঠায় দেওয়া হয়েছে, পরে বলছে ওইটা। বুকে হাত ধরার হাদিসের কথা বললাম, রফুল ইয়াদাইনের কথা বললাম, কাঁধে কাঁধ পায়ে পা লাগানোর কথা বললাম, জোরে আমিন বলার কথা বললাম। শুনেন, সহিহ বুখারী দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম, 108 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর